স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদের শিখন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তো আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বৃত্ত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে চাই। সাথে আছে আমি তোমাদের পলাশ ভাইয়া। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আজকে শুরু করব, দেন আমরা প্রত্যেকটা ম্যাথে আমরা যাব আস্তে ধীরে। তো শুরু করি একদম প্রথম থেকে চ্যাপ্টারটা। তোমরা যারা এইচএসসি 2026 অথবা 25 আছো, তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে হোপফুলি এই চ্যাপ্টারটা। সো আমাদের সাথে শুরু করো। তো দেখো বৃত্তে লেখা আছে, মানে বোর্ডে লেখা আছে বৃত্ত। তো এটার আমরা যদি ডেফিনেশনটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, ডেফিনেশনটা কী, তো আমরা একটু আবার দেখতে চাই ডেফিনেশনটা কী। একটু কঠিন মনে হতে পারে আপনার দৃষ্টিতে, বাট আস্তে ধীরে যখন তুমি এটার ভেতর থেকে বুঝতে শুরু করবা, তো তোমার কাছে সহজ মনে হবে। তো এরকম যে কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে, মাইন্ডেড সঞ্চারপথ গঠন করে, তাই বৃত্ত। এখন তোমাদের মনে আসতেই পারে যে সঞ্চারপথ জিনিসটা কি, তারপর এত বর্ণনা টর্ণনা এই জিনিসগুলো। তো এগুলা আপাতত প্রথম একটু কঠিন মনে হতেই পারে, বাট তোমরা যখন বুঝে নিবা চিত্রটা তখন তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো চলো এটাকে আমরা একটু চিত্রতে বোঝার চেষ্টা করি। তো প্রথমে একটু ক্লিয়ার করে নিই সঞ্চারপথ জিনিসটা কি। সঞ্চারপথ মাথায় রাখবা, তোমরা যখন সরলরেখা পড়ছো বা পড়বা তখনও সঞ্চারপথটা মানে এটা আসবে। সঞ্চারপথ জিনিসটা কি? সঞ্চারপথ সহজে মনে রাখবা চলার পথ, ঠিক আছে? সঞ্চারপথ মানে হলো চলার পথ, অর্থাৎ একটা নির্দিষ্ট সরলরেখা অথবা একটা বক্ররেখা অথবা যে পথ দিয়ে চলে, ঠিক আছে, ওই পথটাকে আমরা বলি মানে সঞ্চারপথ বা লোকাস। তো দেখতে পারতেছো সঞ্চারপথটা একটু মার্ক করে রাখো, আমাদের সরলরেখাতেও কাজে লাগবে। তো আমরা একটু বুঝতে চেষ্টা করি। ধরো তোমাদের কাছে দেখো বোর্ডে দেয়া আছে, ধরো তোমাদের কাছে অসংখ্য এরকম ছোটো 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 বিন্দু আছে, ওকে? আর একটা চলমান বিন্দু, এটা হলো পি, ওকে? ওই এই বিন্দুটা চলতে পারে, অর্থাৎ এই বিন্দুটা মুভেবল, এইখান থেকে এখানে চলতে পারে, যেতে পারে, ওকে? তো এটা একটা নির্দিষ্ট বিন্দু, ওটাও নির্দিষ্ট বিন্দু। এই বিন্দু থেকে এই বিন্দুটা যদি চলার পথে সব সময় সমান দূরত্ব রাখে, অর্থাৎ যখন এখানে ছিল, ধরো এটা 1 নম্বর পজিশন বলি, এখানে ছিল তখন দূরত্বটা রেখ, যখন এই বিন্দুটা পি বিন্দুটা তো চলমান বিন্দু, পি বিন্দুটা ধরো তোমার এখানে চলে গেছে, এই জায়গায় আসছে, ধরো এই জায়গায় চলে আসছে পি বিন্দুটা, ঠিক আছে? তখন ধরো তার স্থানাঙ্ক হয়ে গেছে x1 y1, ওকে? এটা হইলো ধরো 2 নম্বর পজিশন বললাম। এইটারও ধরলাম ও থেকে এই পি বিন্দু দূরত্বটা হলো এ মিটার দূরে বা একক দূরে। তো যদি এরকম হয়, যেখানে যাক না কেন পি বিন্দুটা, যেখানে যাক না কেন এই পিটা, ঠিক আছে, তাদের দূরত্ব সবসময় কত থাকে? যদি এ থাকে, অর্থাৎ এই যে বলছে কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এই হলো তোমার ও হলো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের সেট, অর্থাৎ এই বিন্দুটা যেখানে যাক না কেন, ওকে, যে জায়গায় চলুক না কেন, এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে যদি চলে, এবং তুমি যদি ওই চলার পথগুলোকে, ওকে, একটা কন্টিনিউয়াস রেখা দ্বারা যদি চিত্রিত করো, তাহলে যে চিত্রটা পাও সেটাকে আমরা বলি বৃত্ত, ওকে? হোপফুলি বোঝা গেছে বৃত্ত। তো এই কথাটা মানে বোঝা গেছে। এখন আমরা একটু দেখতে চাই কিছু বেসিক প্রপার্টি বৃত্তের। কিছু বেসিক প্রপার্টি বলতে কী হইতে পারে? ধরো এই বৃত্তটা কি আমরা আঁকলাম, তো এই বৃত্তটার ঠিক এটাকে বলি আমরা সেন্টার বা কেন্দ্র, এটা তো সবার জানার কথা। কেন্দ্র, এটাকে সি বা ও যাই দ্বারা প্রকাশ করো, আমি বলতেছি সি, ঠিক আছে? ওকে, কেন্দ্র থেকে এই জায়গাটাকে, ওকে, বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু দূরত্বটাকে আমরা বলি আর রেডিয়াস, ব্যাসার্ধ। এরপরে আর এটা অর্ধেক, আর পুরোটাকে আমরা যদি বলি তাহলে সেটা হয়ে যাবে ব্যাস বা ডায়ামিটার, যেটাকে ডি দ্বারা প্রকাশ করি, ডায়ামিটার আর রেডিয়াস মাথায় রেখো। তো এগুলো ছিল বেসিক প্রপার্টি। এখন আমরা একটু আমরা এক্সিস সিস্টেমে তোমাদের বৃত্তটা দেখানোর চেষ্টা করব। ধরো এটাকে আমরা নাম হচ্ছে
এক্স এক্সিস, ওয়াই এক্সিস, ঠিক আছে, হলো ও। তো দেখতেই পারতেছো এক্স এক্সিসকে, এক্স অক্ষকে এই বৃত্তটা দুইটা বিন্দুতে ছেদ করছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ঠিক আছে। সো আমরা একটু আগেই জানলাম যে কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ। ব্যাসার্ধটাকে তুমি আর দিয়ে প্রকাশ করতে পারো, এ দিয়ে প্রকাশ করতে পারো, তোমার যা মন চায়। তবে আমি এখানে এ দিয়ে প্রকাশ করলাম, এদিকেও এ, এদিকেও এ। সো আমরা এই দিকটাকে তো আমরা পজিটিভ ধরে নিতেছি, ঠিক আছে, হাতের ডান দিকটাকে পজিটিভ ধরে নিতেছি। তো দেখো কত দূরত্বে ছেদ করছে এই পয়েন্টটা, এই পয়েন্টটার স্থানাঙ্ক কী হবে? এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে এ কমা জিরো, অবশ্যই প্লাস এ কমা জিরো, যেহেতু ওইদিকে কাটছে, ওইদিকে ছেদ করছে। আর ঠিক কেন্দ্র থেকে দেখো উল্টা দিকে, কেন্দ্র তো এটা ও, তো কেন্দ্র থেকে এইদিকে বামে, তো আমরা ওইটা পোর্শনটাকে নেগেটিভ ধরতেছি। সো এটার হবে মাইনাস এ কমা জিরো, ওকে, অর্থাৎ এই দূরত্বটা এ, যেহেতু বামে এর জন্য মাইনাস। আর এই স্থানাঙ্ক ব্যবস্থায় তো এক্স এবং ওয়াই দুইটা লাগে, তো ভুজ এবং কুটি লাগে, এখানে তো কুটিটা জিরো, বুঝতেই পারতেছো। এই তো আমরা এখন সমীকরণে একটু দিকে ফোকাস করব, যে কিভাবে সমীকরণ বের করা যায়, বা বৃত্তের সাধারণ সমীকরণটাই কী হতে পারে, এটা আর কি আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি একটু দেখি যে ধরো বৃত্ত, বুঝে নিও, একটু জায়গাটা একটু মুছে দিই। যদি একটু তেরা হয়ে গেছে, একটু মিলিয়ে নিবা। আচ্ছা, তো আমরা দেখতে চাই একটা বৃত্তের সাধারণ সমীকরণ, একদম স্বাভাবিক বৃত্তের সাধারণ কী হইতে পারে। ধরলাম যে এটা সেন্টারে, তার কেন্দ্রটা ঠিক এইখানেই, অর্থাৎ মূল বিন্দুতেই বৃত্তটার কেন্দ্রটা। তো আমরা চলমান বিন্দুটা ধরলাম পি, এই যে এখানে আমরা ধরলাম আমাদের চলমান বিন্দুটা এক্স ওয়াই বিন্দুটা, এই যে এই বিন্দুটা এখানে। আমরা ও আর পি আমরা যোগ করে দিতে চাই, এই যে এটা আর এটা, ঠিক আছে। এরপরে পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, এটাকে নাম দিলাম পিএম লম্ব, ওকে। তো মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, ঠিক আছে, 0 0, এই যে এটা 0, 0 মূলবিন্দুর স্থানাঙ্ক। আমরা এখান থেকে নির্ণয় করতে চাই যে এটা সঞ্চার পথটা কী হবে। তো সঞ্চার পথটা কি? সঞ্চার পথটা হলো, বললাম না, তোমার যে ডাটা দেওয়া থাকবে ওইখান থেকে একটা নির্দিষ্ট শর্ত দিয়ে তুমি একটা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে একটা সমীকরণ গঠন করবা, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখতে পারতেছি ক্লিয়ারলি, এখানে দেখতে পারতেছি একটা সমকোণী ত্রিভুজ, ওকে, যার লম্বটা হলো পিএম, ঠিক আছে। পিএমটাকে আমরা ধরতেছি ওয়াই অর্থাৎ কুটি, আর ও এমটাকে ধরতেছি ভুজ এক্স, ওকে। তো আমরা সমকোণী ত্রিভুজের জন্য, সমকোণী ত্রিভুজের কথাটা মাথায় আসলেই আমাদের মাথায় কী আসে সর্বপ্রথমে? বলো, হ্যাঁ ঠিকই ধরছো, প্রথমে মাথায় আসে যেটা কি, পিথাগোরাস। সো পিথাগোরাসের মতে আমরা কি দেখতে পাবো? আমরা বলতে পারি না এখানে যে দেখো ত্রিভুজ পি ও এম, কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের জন্য আমি এদিকে লিখতেছি, সমকোণী ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি কি, অতিভুজ স্কোয়ার। মনে আছে যাদের? অতিভুজ কি, পিও স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বকে পিএম স্কোয়ার প্লাস, ঠিক আছে, ওএম স্কোয়ার, ভূমি স্কোয়ার আর কি, ওএম স্কোয়ার, ওকে। তো এখানে আমরা যদি একটু মান সেটাকে ডিনোট করে দেই, হ্যাঁ, পিওকে আমরা ধরতেছি এ, ওকে। তো এ স্কোয়ার ইকুয়াল টু পিএমটাকে ধরছিলাম, দেখো পিএম কি, পিএমটা হলো কোটিটা অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস ওএমটাকে এক্স ধরছিলাম অর্থাৎ ভুজ। তো সুন্দর করে একটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই বৃত্তের সাধারণ একদম সিম্পল ফর্মুলাটা। তো যার কেন্দ্র কোথায়? যার কেন্দ্র হলো, কেন্দ্রটা
কেন্দ্রটা মূলবিন্দুতে অর্থাৎ 0 0-তে, এবং ব্যাসার্ধ কই, ব্যাসার্ধটা কি ক্লিয়ারলি দেখতে পারতেছো, এখানে ব্যাসার্ধটা হলো a, তার মানে ব্যাসার্ধটা হলো a। ওকে, তার মানে x² + y² = a²। ওকে, তো সবসময় এটা ব্যাসার্ধই হবে, ব্যাসার্ধ স্কোয়ার, যদি এরকম ফর্মেটে থাকে আর কি, ব্যাসার্ধ স্কোয়ার মাথায় রাখবো। তো এটা তো গেল যদি কেন্দ্রটা মূলবিন্দু থাকে অর্থাৎ 0 0-তে থাকে, তখন আমাদের সমীকরণটাই দেখতে কেমন হবে ওইটা। এখন তো এরকম তো নাও হতে পারে, তাই না, যে সবসময় যে কেন্দ্রটা মূলবিন্দুতে থাকবে, একটু সরে গেল, ঠিক আছে, ধরো এরকম হলো, দেখাচ্ছি, ধরো এরকমও তো হতে পারতো, তাই না, এই হলো তোমার অক্ষ, ধরো বৃত্তটা এইখানে অবস্থিত, ঠিক আছে, তখন তুমি নিশ্চয়ই দাবি করতে না যে কেন্দ্রটা, ঠিক আছে, 0 0 অতে অবস্থিত, তখন একটু দূরে, এক্স অক্ষ থেকে একটু দূরে, এই যে কেন্দ্রটা এখানে ধরতেছি, এক্স অক্ষ থেকে ধরো দূরে, ঠিক আছে, এক্স অক্ষ থেকে ধরো কত দূরে, এটা আনুপাতিক ধর নেই, এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ দূরে এবং ওয়াই পরিমাণ উপরে, এটার নাম দিই আমরা এইচ, কে। তো তখন ঘটনাটা কেমন হবে, তখন সমীকরণটা দেখতে কেমন হবে, অর্থাৎ যখন কেন্দ্রটা আমাদের মূলবিন্দুটা না থেকে একটু সরে যায়, ওকে, একটু ডানে বামে উপরে নিচে যদি হয়, তখন কেমন হতে পারে বৃত্তটার সমীকরণটা। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তো আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।